হাই বন্ধুরা, জয় বাবা লোকনাথ। তোমরা সবাই ভালো আছো তো? আমিও কিন্তু ভালো আছি। তো আজ কিন্তু চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো যাই হোক, আজকে কিন্তু জন্মাষ্টমী আর বাবার মাথায় জল ঢেলতে চলে যাচ্ছে সবাই। লোকনাথ বাবার মাথায় জল ঢেলতে যাচ্ছে কচুয়া ধাম, স্বরূপনগর কচুয়া ধামে কিন্তু সবাই জল ঢেলতে চলে যাচ্ছে। আজ 25 তারিখ, 25শে আগস্ট, আর 2 দিন পড়েছে, 25শে আগস্ট আর 26শে আগস্ট। তো 2 দিন কিন্তু জল নিয়ে যাওয়া পড়েছে। আর দেখুন বন্ধুরা, মানে বাবার ভক্তরা ভিজতে ভিজতে জল ঢেলতে চলে যাচ্ছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যে না আমরাও বাদ দেইনি, আমরাও কিন্তু ভিজতে ভিজতে চলে গেছিলাম। তো বাবার মাথায় সবাই জল ঢালতে যাচ্ছে, আমরাও গেছিলাম জল ঢালতে। তো যাই হোক, আমরা কিন্তু কি বলবো, নিরামিষ খেয়ে নদীর থেকে মানে গঙ্গার থেকে জল নিয়ে কিন্তু জল ঢেলতে যাইনি। আমরা নর্মাল গেছিলাম, এমনি জলটা ঢেলে একটু ঘুরবো, ঘুরে চলে আসবো। তো যাই হোক, আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু পুরো ভিজে গেছে। আর এক জায়গায় ফাংশান হচ্ছিল, বাউল গান হচ্ছিল, তো ভীষণ আনন্দ হচ্ছিল। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তায় জলও জমে গেছে। আর রাস্তার পরিস্থিতিও খুব একটা ভালো নেই, রাস্তা দেখছিলাম খারাপ আছে। তো এই দিকটা অনেক দিন আসা হয় না, কচুয়া ধামে অনেক দিন আসা হয় না, তো অনেক দিন পরে আসলাম। তো যাই হোক, তো আর প্রচুর প্রচুর পুলিশ দিয়েছে, ভীষণ সারা রাস্তায় পুলিশ। তো কোনো ভয়েরও কারণ নেই, প্রায় 1,500 মতন পুলিশ দিয়েছে, যেখানেই যাচ্ছি পুলিশ আর পুলিশ। তো যাই হোক, অনেক সেফটি, কারণ কি বলবো, মা বোনেরা সবাই জল নিয়ে যাচ্ছে, অনেক পরিবার আছে। তো যাই হোক, সবাই মিলেই জল ঢালতে যাচ্ছে। আর দেখুন বন্ধুরা, মানে রাস্তায় জল জমে গেছে, কাদা। আর এদিকে কিন্তু আমরা মাথায় ছাতা দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই ভিজে যাচ্ছে, যে ও বাইক চালাচ্ছে, ও পুরো ভিজে যাচ্ছিলো। তো এতটাই গেছি, বাবার কাছে যাব না তাই বললে হয়? বৃষ্টি হোক যাই হোক, তো বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু চলে গেলাম কচুয়া ধামে, পথে রওনা দিয়েছি। তো তার সাথে সাথে আমি একটা ছোট্ট করে ব্লগও করে নিলাম। আর সবাই দেখছে, দেখে বলছে যে হাই গাইস। কিন্তু এখানটায় ভয়েস দিতে হচ্ছে, কারণ তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি কেন ভয়েস দিতে হচ্ছে। তো এখানটায় ডিজে বাজিয়ে রীতিমতন যে যেভাবে পেরেছে জল নিয়ে গেছে। আরও বেশ কিছু জিনিস ভালো লেগেছে এখানে, যে অনেক বাচ্চার মানসিক রয়েছে, তাদেরকে ঝুড়িতে করে এক সাইডে ঝুড়িতে বাচ্চা রয়েছে আর এক সাইডে জল নিয়েছে। তার মধ্যে কি হয়েছে জানো তো বন্ধুরা, এতটা বৃষ্টি হচ্ছে, বাচ্চাগুলোকে পেপার দিয়ে পুরো সুন্দর করে কভার করে ঢেকে নিয়েছে, না হলে বৃষ্টিতে ভিজে যাবে। তো এই দৃশ্যগুলো দেখতে মানে ভীষণ কষ্ট লাগে। ছোট্ট ছোট্ট বাচ্চা, এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাচ্ছে, আর সবার মাথায় ছাতা, সবার মাথায়। তো গল্প করতে করতে কিন্তু চলে এলাম কিন্তু কচুয়া ধাম, দেখতেই পাচ্ছেন। তো এইবার কি হলো, বাইক ঢুকতে দেবে না এর ভেতরে, বাইক ঢুকতে দেবে না, বাইকটা সাইডে রাস্তার ধারে গ্যারেজ করতে হবে, এতটা হেঁটে যেতে হবে, অনেকটা হেঁটে যেতে হবে বন্ধুরা, মানে প্রচুর। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে বললাম যে তাহলে যেতে হবে না। তো আমরা কি করলাম, একটা ভেতরের রাস্তা দিয়ে কিন্তু চলে গেছিলাম লোকনাথে। তো এইভাবে গাড়িতেও অনেকে যাচ্ছিল, একটা ভেতরের রাস্তা আছে, গ্রামের রাস্তা, তো গ্রামের রাস্তা দিয়ে আমরা গেছিলাম। তো যাই হোক, সেই বলে না, যতই যেখান দিয়েই যাও না কেন, কোনো কাজ হলো না। তো লাস্ট পর্যন্ত কি হলো বন্ধুরা, আমরা গ্রামের রাস্তা দিয়েও গেলাম, তো গিয়ে যতটা গেছি তারপরেও কিন্তু বাইক নিয়ে যেতে দেবে না, একদম বাইক নিয়ে ঢোকা যাবে না। তো রীতিমতন কিন্তু, আর আজকে যারা জল ঢেলতে গিয়েছে, তো আজকে যারা জল ঢেলতে গিয়েছে, যারা গঙ্গা থেকে জল নিয়ে এসছে, তারাই জল ঢেলতে পারবে, ওখান থেকে ডাব কিনে তারা জল ঢেলতে পারবে না। যার জন্য কিন্তু বৃষ্টিতে ভিজে আমার যাওয়াটাই বৃথা হয়ে গেছে। কোনো বছর, মানে আমি এত বছর গিয়েছি, কোনো বছর এরকম সিস্টেম ছিল না, আমরা ডাব কিনে পুজো দিয়ে আসি জল ঢেলে। তো যাই হোক, এবছর আর দোয়াই হলো না। আর দেখতেই পাচ্ছ, মানে আমরা
ওই গেটের থেকে এতটা আমাদের আরও হেঁটে আসতে হতো, অনেকটা রাস্তা। তো এতটা রাস্তা হেঁটে আসার মতন ক্ষমতা সত্যিই আমার নেই। তো যাই হোক, তারপরে কিন্তু বাইকেই এসেছিলাম। তো বাইকে রীতিমতন গিয়েছি, ভিতরের দিকটাও ঢুকবো বললাম, তো ওখানেও হচ্ছে কি ভিতরে ঢোকা যাবে না। যাই হোক, যেটাই হোক হলো না। তো আমি বলেছি মানে যেহেতু 2 দিন পড়েছে, তো কালকের দিকে যাব, গিয়ে পুজো দেবো। তো তারপরে দেখা যাক কি হয়, ভগবান কপালে কি লিখেছে। এমনি অফ টাইমে আমরা গিয়ে পুজো দিয়ে এসেছি, লোকজন এমনি যখন ভিড় হয় না। আর এটা যেহেতু অনুষ্ঠান অনুযায়ী, আর প্রতি বছর জন্মাষ্টমী তিথিতেই কিন্তু লোকনাথের মাথায় সবাই জল ঢেলতে যায়। আর এটা কিন্তু লোকনাথের জন্মস্থান। আর চাকলা ধাম ওটা হচ্ছে লোকনাথের মামার বাড়ি। তো যাই হোক, কত লোকজন, মানে ভগবানের শিষ্য দেখো, মানে ভগবানকে ভক্তি করে কত মানুষ, সবাই বৃষ্টিতে ভিজে হলেও কিন্তু বাবার মাথায় জল ঢেলতে চলে গিয়েছে। একেই বলে যে ভক্তি থাকলে মনে হচ্ছে ভক্তিতে মুক্তি। তো বাবার জন্য যার মনে ভক্তি আছে, সে জল তুফান ঝড় কিচ্ছু মানে না। তো বাবার কাছে সেটা বাবা বাঁচাবে, বাবা লোকনাথ বাবা সবাইকে বাঁচাবে। তো এইভাবেই দেখো, গল্প করতে করতে বললাম না, সেই গেটের থেকে নেমে এখনও কিন্তু এখানটায় অনেকটা হাঁটতে হবে। তো যারা হেঁটে যাচ্ছে তাদের প্রচণ্ড কষ্ট। আর বসিরহাট, মানে আমাদের বসিরহাট ইছামতি থেকে জল নিয়ে যাচ্ছে। আর বসিরহাট হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বসিরহাট ইছামতির থেকে জল নিয়ে গিয়ে প্রায় 15 থেকে 20 কিলোমিটার মনে হয় হাঁটতে হয়েছে, তার বেশি ছাড়া কম না। আমি আমার মতন করছি। আর রাস্তায় দেখুন জল জমে গিয়েছে। তো কোনো মানুষ কোনো কিছুর উপেক্ষা করছে না, চলে যাচ্ছে বাবার কাছে। আমরাও যাচ্ছি, দেখি কতটা যাওয়া যায়। তো যাই হোক, তো তার আগে কিন্তু বলেই দিয়েছে। আর বাচ্চাগুলোও দেখো কত সুন্দর রেনকোট পরে দৌড়চ্ছে, হাঁটছে রীতিমতন। বাচ্চাদেরও মধ্যে দেখো কতটা ভক্তি আর এতটা আনন্দ। তার পরের দিন অবস্থা কিন্তু একদম পুরো খারাপ হয়ে যাবে। যাই হোক, আমি যখন সুস্থ ছিলাম, আমি জল নিয়ে যেতাম, তখন কিন্তু আমি হেঁটে যেতাম একদম পুরো আমাদের বসিরহাট ইছামতি থেকে জল নিয়ে পুরো বাবার ধাম পর্যন্ত হেঁটে যেতাম। তো রীতিমতন আর বছরে যাইনি, আর এই বছরে, এই 2 বছরে কিন্তু আমি হেঁটে যাইনি, বাইকে করে গেছি। কিন্তু গত বছর পুজো দিতে পেরেছিলাম, শরীর অসুস্থ থাকলেও পুজো দিতে পেরেছিলাম। কিন্তু এবছর মনে হচ্ছে বাবা, জয় বাবা লোকনাথ আমার হাতের পুজো নেবে না, হয়তো আজকে দিতেই পারবো না, যা অবস্থা। আর তার মধ্যে হচ্ছে বাইক নিয়ে ঢুকতে দিচ্ছে না, 1। আর 2 হচ্ছে যারা জল নিয়ে গেছে, মানে গঙ্গার থেকে জল নিয়ে গেছে যারা, তাদেরকেই কিন্তু পুজো দিতে দেবে আজকে। আর যারা ডাব দিয়ে পুজো দেবে তাদের আজকে পুজো দিতে দেবে না। তো নর্মাল যেটা শুনে নিলাম, শোনার পরে কিন্তু পুজোটা দেওয়া হলোই না। তো যাই হোক, আমি কিন্তু জাস্ট ঘোরাঘুরি করলাম। তো বাবার মন্দির পর্যন্ত আমি কিন্তু পৌঁছতে পারলাম না, বাবার মন্দির পর্যন্ত পৌঁছতে পারলামই না। বাবা আমাকে এবছর ডাকিনি, তো বাবার কাছে পর্যন্ত যেতে পারলাম না। তো আমরা কিন্তু ফিরে আসছি। আমি ভাবলাম যে যেখানে গিয়ে বাবার কাছে জল ঢেলতে পারবো না, তো আজকে থাক, আবার কালকে চেষ্টা আমি করবো, ওই পুজো আমি দেবই। তো যাই হোক, এইভাবে কিন্তু এবার বাড়ির পথে ফিরে আসছি। তো যে যেখান থেকেই বন্ধুরা ভিডিওটা দেখছো, সবাইকে একটাই কথা বলবো, সবাই পারলে কচুয়ার লোকনাথ বাবা, স্বরূপনগর কচুয়ার লোকনাথ বাবার ধামের থেকে একবার ঘুরে যাও। ভীষণ জাগ্রত বাবা। তুমি মন থেকে যা চাইবে তোমার একদম মনস্কামনা পূরণ করবে। এটা একদম, মানে আমার দিক দিয়ে তো আমি অনেকটাই মানে সফল হয়েছি। কি বাবা আমার মনের বাসনা মিটিয়েছে। তো যাই হোক, তো আমি সব সময় বিশ্বাস করি ভগবান আছে। অনেকে মন থেকে বিশ্বাস করে না, আর বলে না বিশ্বাস থাকলে সব কিছু হয়। যদি মনে বিশ্বাস থাকে তো মন্দিরে গিয়ে পুজো করতে হয় না, অনেক সময় বলে। তো ভগবানের মূর্তিও মনের বিশ্বাস সবথেকে। আর সবথেকে ক্ষতি হয়েছে কাদের জানো বন্ধুরা, যারা রাস্তার ধারে দোকান দিয়েছিল, তাদের ভীষণ ক্ষতি হয়ে গেছে, জিনিসপত্র ভিজে গেছে, তাদের এতটা পরিমাণে ক্ষতি হয়েছে বলার মতন না, খুব ক্ষতি হয়েছে। তারা কত আশা নিয়েছিল এই মানে মেলার সময় একটু দোকান দেবে। তাদেরও তো মনে হয় যে ফুটপাতে যাই হোক, মেলাঘাটে যারা দোকান দেয়, তারা তো এই সময়টা একটু উপার্জন করার চিন্তা করে। তো তাদেরও অবস্থাটা খারাপ হয়ে গেছে, বৃষ্টির জন্য দোকান দিতে পারেনি। আর যারা দোকানও দিয়েছে, শেষের জায়গায় না জল জমে গেছে, কাদা উঠে গেছে, যার জন্যে কেউ
হচ্ছে সেভাবে কিছু আর কত ছোট ছোট বাচ্চারা দেখো বন্ধুরা মানে জল নিয়ে যাচ্ছে, এগুলো না দেখলে মনে একদম অন্যরকম একটা কি বলবো একদম ফিলিংস চলে আসে যে এদের মধ্যেও দেখো ভগবান কতটা একদম। তো যাই হোক, অনেক দূর থেকে আর অনেকে এনেছে বাগবাজার থেকে জল, বাগবাজার থেকেও আজকে সবাই জল নিয়ে এসেছে। তো আমরা রীতিমতন সামান্য হাঁটতে গেলে কষ্ট পাই, আর এনারা দেখো কোথা থেকে বাগবাজার থেকে হেঁটে আসছে আর আমাদের বসিরহাটের থেকে হেঁটে যাচ্ছে। আমি যখন যেতাম না 2 থেকে 3 দিন আমি রেস্ট নিতাম, মানে জল ঢেলে এসে 3-4 দিন আমি বাপের বাড়ি থেকে আসতাম। পা পুরো একদম যন্ত্রণা করতো, গা হাত পা ব্যথা হতো। তো তখন বাপের বাড়ি চলে যেতাম, বাপের বাড়ি থেকে সুস্থ হয়ে তারপরে বাড়ি ফিরতাম। তো এই 2 বছর দিচ্ছি না, তারপরে কিন্তু বাড়ি ফেরার পথেই দেখতেই পাচ্ছ আমরা বাড়ির রাস্তা ধরেই চলে আসছি। আর এত রাত হয়ে গেছে, এখন কিন্তু রাত প্রায় 2টো থেকে 2:30 বাজে, আর প্রতিটা রাস্তায় লাইট দিয়েছে বলে মনেই হচ্ছে না যে এতটা রাত হয়েছে। আমরা 2টো থেকে 2:30 বাজে এখন, তো এখনও পর্যন্ত লোকজন জল নিয়ে যাচ্ছে, ভোর রাত জল নিয়ে যায়, সারা রাত জল নিয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো জানি না তোমাদের ভিডিওটা দেখে কতটা ভালো লাগবে, আর যদি তোমাদের ভিডিওটা সত্যিই আগে থেকে বলছি যদি ভালো লাগে তো এই মানুষগুলোর জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো বন্ধুরা, প্রচুর পরিশ্রম করে আমাদের দেশের মানুষরা আর ভগবানের জন্যে খুব খুব, আর তার জন্যে পুলিশ ফুটেজ রয়েছে যারা সব সময় আমাদেরকে সাপোর্ট করছে, সব সময় সাবধানে। দেখতেই পাচ্ছ আমাদের সামনে রয়েছে, আমাদের পেছনেও ছিল পুলিশের গাড়ি, আর অটোমেটিক মানে রাউন্ড দিচ্ছে যার যেন কারুর কোনো ক্ষতি না হয়, কারুর জন্য কোনো দুর্ঘটনা না ঘটে রাস্তাঘাটে। আর যাই হোক, কিছুদিন আগেই তো আমাদের জীবনের সঙ্গে বেশ বড় একটা কিছু ঘটে গেল, সবাই তো জানো। তো আমাদের দেশের থেকে কেউ চলে যাও না, আমাদের নারীদের সঙ্গে কিন্তু অনেকটাই অসম্মান চলছে। নারীদের আর কোথাও সম্মান নেই, নারী বলতে নারীর দেশে কোনো জায়গায় নেই, এরকম অবস্থা হয়ে গেছে। নারীকে যদি সবাই সম্মান করতো তাহলে আজ মৌমিতা দেবনাথের সঙ্গে মানে ডক্টর মৌমিতা দেবনাথ দিদিভাইয়ের সঙ্গে কেউ এরকম ব্যবহার করতে পারতো না, অমানসিক ব্যবহার। তো যাই হোক, সেই হিসেবেই কিন্তু এবার কিন্তু পুলিশটারও বেশি দিয়েছে। প্রত্যেক বছর কিন্তু পুলিশ দেয়, এত বেশি পুলিশ দেয় না, এবছর প্রচুর প্রচুর পরিমাণে পুলিশ দিয়েছে। তার সাথে সাথে কিন্তু র্যাপও নামিয়েছিল, র্যাপও ছিল, কিন্তু যদি ঝামেলা চক্কি বাদে তখন কিন্তু র্যাপ নামবে। তো ভীষণ, আর পুলিশরা বসে কিন্তু রাস্তার ধারে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে যার জন্য ওরা রাস্তার ধারে বসতে পারেনি, ওই জন্য কী করেছে, সব দোকান আছে দোকানে দোকানে বসেছে। তো আমরা কিন্তু পুরো ভিজে গেছিলাম, আর আমাদের সামনে যারা যাচ্ছে পেছনে যারা আসছে তারা বলছে হাই গাইস, তো ব্লগ ভিডিও হচ্ছে, তো ভালো লাগছিল। তো আমার যেহেতু এই ভয়েসেই আমি কিন্তু ভিডিওটা দিতাম, তো সবাই বক্স নিয়ে আনন্দ করতে করতেও যাচ্ছে, নাচানাচি করতে। তো সেই অবস্থায় এক এক জায়গায় এক এক রকম গান হচ্ছে। আর যারা ইউটিউব নিয়ে কাজ করছো তোমরা তো সবাই জানতেই পারো যে কপিরাইট চলে আসবে। তো ওই জন্য আমি বাধ্য হই সবসময় বাইরের ভিডিওগুলো না ভয়েস দিতে, কারণ রীতিমতন আমি অনেক কপিরাইট খেয়ে আমার চ্যানেলটার সমস্যা হয়ে গেছে, তো সেই জন্যেই। তো যাই হোক, এবার কিন্তু পুরো শুনশান রাস্তা, শুনশান মানে কিছু কিছু জায়গায় শুনশান হয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা আজকে লোক আছে বলে অতটা ভয় লাগছে না। তো যদি লোক না থাকতো এই রাত 2:30-3টের সময় এই রাস্তা দিয়ে আমরা আসতেই পারতাম না, এতটাই ভয় লাগতো। আর বড় বড় গাড়ি। আর একটা কথা বলবো, যা পরিশ্রম করে আর যা কষ্ট করে বড় বড় বাঁক নিয়ে যাচ্ছে, এত বড় বড় বাঁক নিয়ে কষ্ট করে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এত বড় বড় বাঁক নিয়ে যাচ্ছে, এতটা জল ঢেলতে দেবে না, সামান্য একটু জল ঢেলতে দেবে, তারপরে কিন্তু আর জল ঢেলতে দেবে না। তো যাই হোক, একটা আনন্দ, সবার মনে আনন্দ থাকে, বছরে একটা দিনই আনন্দ করবে। তো ওই জন্যে সবাই কষ্ট করে কিন্তুই এত বড় বড় বাঁক নিয়ে আনন্দ করতে করতে যাচ্ছে। আর আমি ভিডিওটাও অনেকটা বড় করে ফেলেছিলাম বলে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কিছু মনে করো না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি আর বৃষ্টি, সারাদিন রিমঝিম কত বৃষ্টি, বৃষ্টি হয়েছে মন জুড়ে। তো দেখতেই পাচ্ছ একদম পুরো রাস্তায় সবাই নাচা গানা হচ্ছে আর ভীষণ এনজয় হচ্ছে। আর আমার তো মনে হচ্ছিলো আমি বাইক থেকে নেমে সবার সাথে একটু নাচ গান করি। তো যাই হোক, কিছুই করতে পারলাম না, মনে একটু আফসোসও ছিল। তো সবাই নাচছিল, তখন মনটা মনে হয় যে না, আমিও ওদের সঙ্গে একটু নাচ গান করবো, একটু আনন্দ ফুর্তি করবো। তো সবাই ভালো লাগে, আর সবাই কত সুন্দর বলতে বলতে যাচ্ছে ভোলে বাবা পার করে গেও, জয় বাবা লোকনাথ, আরও অনেক কিছু বলতে বলতে যাচ্ছিলো। তো যাই হোক, অতটা আমার মাথায় মনে নেই।
অনেক মানুষ আছে যাদের মধ্যে আনন্দ এখনও আছে, যারা রাস্তায় মানে যাদের গ্রামে বাড়ি তারা রাস্তার ধারে ভিজে ভিজে কিন্তু এই জল নিয়ে যাওয়া দেখছে। এই জিনিসগুলো খুব ভালো লাগে, এই জল নিয়ে যাওয়া দেখছে, এগুলো তো এত ভালো লাগছে। আর তারপরে কিন্তু সব চটি করেছে, তো চটিতে কিন্তু রীতিমতন খাবার দিচ্ছিল, লুচি তরকারি খিচুড়ি নানান রকম ছোলা বাতাসা সমস্ত রকম খাবার দাবার দিচ্ছিল। তো সবাই সেখান থেকে বাঁক রেখে ভারী ভারী বাঁক নিয়ে যাচ্ছে, একটু রেখে সবাই সবাই একটু খাচ্ছে, খেয়ে একটু করছে। আর এখানটা হচ্ছিল ফাংশন, তো রীতিমতন বাউল গান হচ্ছিল, তো সুন্দর বাউল গানও হচ্ছিল, ভালোই লাগছিল। তো অবশেষে নিজের বাড়ির পথে যাচ্ছি, মনটা একটু খারাপ হয়ে গেছে। ভাবছিলাম যে আরও সারা রাত ওদের মানে যারা জল নিয়ে আছে তাদের সঙ্গে যদি আনন্দ করতে পারতাম ভীষণ ভালো লাগতো। তো সারা রাত থাকলে অসুবিধা, বাড়ি যেতে হবে। তো রীতিমতন বাড়ির পথের দিকেই রওনা দিলাম। তো চলো আমাদের সাথে সাথে আমাদের বাড়ির পথে তোমাদেরকে নিয়ে যাই। চাকলা এই লোকনাথ ধাম ঘুরিয়ে নিলাম, মানে বাবা জয় বাবা লোকনাথের ধাম কচুয়া ধাম ঘোরালাম। তো রীতিমতন কিন্তু এবার বাড়ি ফেরার পথে সবার সাথে খুব আনন্দ করতে করতে রাস্তাটা কাটছে, ভীষণ ভালোও লাগছে। তো রীতিমতো না খিদে পেয়েছিল বন্ধুরা, ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু দোকানপাট সেভাবে খোলা ছিল না, খুব কম খোলা ছিল। যেসব দোকানপাট খোলা ছিল তো সেখানটায় কিন্তু এমন কিছু খাবার নেই যে খাবারগুলো খাবো। আর দেখতেই পাচ্ছ সারা রাস্তা পুলিশের গাড়ি রয়েছে, আর জানি না কতটা গুছিয়ে কথা বলতে পারছি। আর দেখো ডিজে বক্স, গাড়িতে ডিজে বক্স বাজিয়ে আনন্দ করতে করতে যাচ্ছে। এই আনন্দের মুহূর্তগুলো না ভীষণ ভালো লাগে বন্ধুরা, সবার সাথে সবাই আনন্দ ভাগ করে নেয়। তো জীবনটা সত্যি আনন্দভাবেই যদি সারা জীবনটা সবাই কাটিয়ে দিতে পারতো তো হয়ে যেত। তাই আনন্দ কিন্তু একদিনে তারপরে সবাইকে পরিশ্রম করে আবারও দিন কাটাতে হবে। তো অনেকে দৌড়চ্ছিল, বৃষ্টিতে ভিজছিল, অনেকে দৌড়চ্ছিল, কত তাড়াতাড়ি বাবার কাছে যাবে, জল ঢালবে, বাড়ি ফিরবে, এইভাবেই কিন্তু সবাই যাচ্ছে। আর ভিডিওটা বড় হয়ে গেল কেন জানো তো বন্ধুরা, ভীষণ বড় হয়ে গেছে ভিডিওটা, যার জন্যে কারণ এখানটায় হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর বাঁক নিয়ে যাচ্ছিল, যেগুলো আমি বারবার ভিডিও করতে বাধ্য হয়েছি। খুব সুন্দর সুন্দর বাঁক নিয়ে যাচ্ছিল, ওই জন্য খুব ভালো লাগছিল যে কেন বছরে একটা দিন কত পরিশ্রম করে বাঁক তৈরি করেছে, সাজিয়েছে। তো সেই ভিডিওগুলো যদি না দিই না খুব কষ্ট লাগে, সবার মধ্যে শেয়ার করতে চাই। তো সবাই তো আমাদের দেশে আসতে পারো না, আমরাও হয়তো অনেকের দেশে গিয়ে সব মানে আনন্দ উপভোগ করতে পারি না। তো আজ ইউটিউব ফেসবুক এই ইউটিউব ফেসবুক এই ওঠার পরে কিন্তু আমাদের অনেক কিছু আনন্দ উপভোগ, দেশ বিদেশের কথা খবর সব কিছু জানতে পারি, সুবিধা অসুবিধা, ভালো খবর খারাপ খবর সমস্ত কিছু। তো সব দেশের পুজো বলো সমস্ত কিছু দেখতে পারি, আমাদের দেশের পুজো আমরা সবাইকে শেয়ার করতে পারি। তো তারপরে দেখো বন্ধুরা আমরা কিন্তু রীতিমতন একদম প্রায় বাড়ির কাছাকাছি এসে গিয়েছি, তাও যেন বাড়ি শেষ হচ্ছে না, সবাই হচ্ছে জল নিয়ে যাচ্ছে। তো বাড়ি কখন পৌঁছবো বন্ধুরা, এইটাই একটা টেনশন, বাড়ি না যাওয়া পর্যন্ত হচ্ছে না, আর বাড়ি গেলে তো বকাবকি শুনতেই হবে। তো এবার কিন্তু ফাইনালি ঢুকে পড়েছি আমাদের বাড়ির